নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি 9ই পৌষ 25শে ডিসেম্বর শুক্রবার অর্থাৎ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের রাশিফলগুলি আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 9ই পৌষ 25শে ডিসেম্বর শুক্রবার। আজকে সূর্যোদয় 6টা 22, সূর্যাস্ত 4টে 54, একাদশী রাত্রি 2টো 7, অশ্বিনী নক্ষত্র দিবা 8টা 47, শিব যোগ অপরাহ্ন 4টে 8, বণিকরণ দিবা 1টা 1 গতে বৃষ্টিকরণ, রাত্রি 2টো 7 গতে বপকরণ। এবার আসুন আজকে গ্রহদের কন্ডিশন জেনে নিন, অর্থাৎ গ্রহরা কে অবস্থান করছে। প্রথমে মেষেতে অবস্থান করছে চন্দ্র এবং মঙ্গল। চন্দ্র মেষে অবস্থান করছে ভরণী নক্ষত্রে, মঙ্গল মেষে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রে। এরপরে রাহু বসে আছে বিষে রাহু বসে আছে মৃগশিরা নক্ষত্রেতে। এরপরে সবই ফাঁকা, অর্থাৎ মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা সবই ফাঁকা। বৃশ্চিকে 2টি গ্রহ শুক্র এবং কেতু। শুক্র বৃশ্চিকে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং কেতু বৃশ্চিকে জ্যেষ্ঠা নক্ষত্রে। এবার ধনুতে রবি এবং বুধ। রবি ধনুতে মূলা নক্ষত্রে, বুধ ধনুতে মূলা নক্ষত্রে। এবং মকরে বৃহস্পতি এবং শনি। মকরে বৃহস্পতি বসে আছে উত্তরসরা নক্ষত্রে, শনি বসে আছে উত্তরসরা নক্ষত্রে। এরপরে কুম্ভ এবং মীন ফাঁকা। এবার আসুন আমরা 12টি রাশিফল প্রকাশ করি। প্রথম মেষ রাশি। আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মের দিক থেকেও শুভ। বিদ্যায় কোনোভাবে বাধা থাকবে না। সন্তান অবশ্যই আপনার কথা শুনবে। তবে যে বিষয়ে সাবধান তা হচ্ছে দুর্ঘটনা। আপনার মাথায় আঘাত লাগার সম্ভাবনা আছে, তাই মেষ রাশির জাতক জাতিকারা মাথায় আঘাত লাগা থেকে আপনাকে সাবধানে থাকতেই হবে। এছাড়া মেষ রাশিদের শত্রুতার কারণে ক্ষতি হবার আশঙ্কা আছে। শত্রুরা ক্ষতি করতে পারে, তাই শত্রুতার বিষয়ে সাবধান। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি। আজকের দিনটি অবশ্যই শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ এবং অবশ্যই কর্মের দিক থেকেও শুভ। তবে বিদ্যায় নানা ধরনের বাধা আপনাকে কাজে অবশ্যই ক্ষতি করবে, অর্থাৎ বিদ্যায় আপনাকে এত বাধা আসবে যে আপনার রেজাল্ট সকলের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তবে শরীর ভালোই থাকবে, সন্তান আপনার সঙ্গে ভালো রিলেশান রাখবে অবশ্যই। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন বৃষ রাশি জাতক জাতিকা। তবে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, কারণ শত্রুনাশ যোগ রয়েছে আজকের দিনে। এরপরে মিথুন রাশি। আজকের দিনটি অবশ্যই শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভজনক, কর্মের দিক থেকেও শুভ। তবে যে দিক দিয়ে আপনাকে সাবধানে থাকতে হবে তা হচ্ছে দুর্ঘটনা। আপনার কোনো জায়গায় রাস্তাঘাটে চলাচলে আপনার পায়ে, আপনার কোমরে, আপনার মাথায় মিথুন রাশি দুর্ঘটনা ঘটার পূর্ণ সম্ভাবনা, এবং তার জন্যে এই সমস্ত স্থানে আঘাত লাগতেই পারে। এবং মিথুন রাশি আজকের দিনে সন্তান আপনার সঙ্গে অবাধ্য হবে। সন্তান অবশ্যই আপনার সঙ্গে শত্রুতামূলক আচরণ করতে পারে। মিথুন রাশি আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে আমি যে রাশিটির কথা সেটি যে কর্কট রাশি। আজকের দিনটি বিশেষভাবে অশুভজনক। আর্থিক দিক দিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে একাধিক অশান্তি, আপনার মানসিক দিক থেকে কিছুটা বিপর্যস্ত মনে হবে। শরীর ভালো যাবে না, শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করবে। তবে সন্তান বিষয়ে অবশ্যই আপনি কিছুটা রিলিফ পাবেন। সন্তান আপনার কথা শুনবে। কর্কট রাশি সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে। এছাড়াও আপনাকে যে বিষয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে চুরির কারণে আজকে ক্ষতি হতে পারে বা কোনো কারণে কিছু হারিয়েও যেতে পারে কর্কট রাশি। এদিক দিয়ে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনে প্রেম আসবে, কিন্তু প্রেমে নানাভাবে প্রতারণার সম্ভাবনা আছে, তাই প্রেমে না যাওয়া ভালো। এবং অবশ্যই আজকের দিনে আপনাকে কিছুটা হলেও বিয়ের আলোচনা বন্ধ রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের।
এরপরে সিংহ রাশি। সিংহ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে অশুভজনক। আর্থিক দিক দিয়ে আপনার কিছু টানাটান যাবে এবং অবশ্যই কর্মস্থানে নানাভাবে শত্রুতা আপনাকে সহ্য করতে হবে। একাধিক ক্ষেত্র থেকে আপনার ওপর শত্রুতা চলবে, বিদ্যায় বাধা থাকবে, শরীর আপনার ভালো যাবে না, শরীরের নানা সমস্যা, সন্তান অবশ্যই আপনার সঙ্গে খারাপ আচরণ করবে। তবে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আজকে আপনার কোনো স্থানে অবশ্যই প্রাপ্তিযোগ আছে, অর্থাৎ আপনি কোনটা থেকে কিছু পেতে পারেন আর্থিক দিক দিয়ে, বা সম্মান পেতেই পারেন সিংহ রাশিরা। আজকের দিনে প্রেম আসবে, প্রেম এলো, বিয়ের আলোচনা মোটেও করতে যাবেন না সিংহ রাশির জাতজাতিকা। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি। কন্যা রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মের দিক থেকে অবশ্যই আপনার নতুন যোগাযোগ এবং সেই যোগাযোগের দ্বারা আপনি অবশ্যই সমাজের বুকে নতুনভাবে নিজেকে প্রকাশ করতে পারবেন। বিদ্যায় একাধিক ক্ষেত্রে আপনার রেজাল্ট গ্রহণযোগ্য হবে, তাই আপনার মনে আনন্দ থাকবেই। তবে সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে না, সন্তান নানাভাবে শত্রুতামূলক আচরণ করতে পারে, তাই অবশ্যই কন্যা রাশি সাবধান। এছাড়াও যে দিক দিয়ে আপনাকে সাবধানে থাকতে হবে তা হচ্ছে অবশ্যই রাস্তাঘাটে চলাচলে অবশ্যই আঘাত লাগার পূর্ণ সম্ভাবনা আছে কন্যা রাশি জাতজাতিকাদের। তবে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন কন্যা রাশির জাতজাতিকা। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে অবশ্যই তুলা রাশি। তুলা রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক, আর্থিক দিক দিয়ে শুভ। তবে কর্মস্থানে একাধিক গোলযোগ, কর্মস্থানে অশান্তি আপনার মনোসংযোগ বিঘ্নিত করবে। আপনার নিজের শরীর ভালো থাকবে না, বিদ্যায় কিছুটা বাধা অবশ্যই লক্ষ্য করবেন। তবে সন্তানজনিত শত্রুতা কিছুটা হ্রাস পাবে, তবে সন্তানকে আপনাকে আরও বোঝাতে হবে তুলা রাশি। প্রেম আজকের দিনে আসবে, প্রেম এলেও বিয়ের আলোচনা করতে যাবেন না তুলা রাশির জাতজাতিকা। এরপরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজকের দিনটি অবশ্যই মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, মন নানাভাবে চিত্ত চাঞ্চল্য থাকবে এবং আপনার শরীর ভালো যাবে না। তবে কর্মস্থানে অবশ্যই আপনার প্রতিভার বিকাশ ঘটবে এবং আর্থিক দিক দিয়ে অবশ্যই কোথা থেকে কিছু টাকা আপনি অবশ্যই পাবেন। বৃশ্চিক রাশি আজকের দিনে প্রেম আসবে, কিন্তু প্রেম এলেও সেই প্রেমে কষ্ট এবং তাই বিয়ের আলোচনা করতে যাবেন না বৃশ্চিক রাশির জাতজাতিকা। এরপরে যে রাশিটি আসছে সেটি হচ্ছে অবশ্যই ধনুরাশি। ধনুরাশি আজকের দিনটি অবশ্যই আপনাকে কিছুটা চিন্তা ভাবনা করে এগোতে হবে, অর্থাৎ আজকের দিনটি আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা ভাববেন। এর কারণ আপনার কিছুটা অনিশ্চয়তা রয়েছে আজকের দিনে। আর্থিক দিক দিয়ে অবশ্যই কিছুটা ডামাডোল যাবে, তবে কর্মস্থানে বিস্তারের যে ধারা সেই ধারা বজায় থাকবে, অবশ্যই কোনো প্রবলেম হবে না। বিদ্যায় সেইভাবে বাঁধা পাবেন না, যেটুকু বাঁধা তা আপনি কাটে উঠতে পারবেন। আপনার শরীর ভালোই থাকবে, তবে যে ব্যাপারে সাবধান তা হচ্ছে শত্রুতা এবং সন্তান নিজেই আপনার শত্রু হয়ে যাবে এবং অবশ্যই সন্তানকে আপনাকে বোঝাতে হবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই সেই ব্যাপারে ধনুরাশিকে সাবধানে থাকতে হবে। আজকের দিনে প্রেম আসবে, প্রেমে যাওয়া উচিত হবে না, তবে বিয়ের আলোচনা চালাতে পারেন আজকের দিনে 25 ডিসেম্বর শুক্রবার ধনু রাশির জাতজাতিকা। এরপরে যে রাশিটির কথা সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি আজকের দিনটি অবশ্যই আপনাকে কিছুটা হলেও ভোগাবে। কী দিয়ে ভোগাবে না আপনার শরীর, তবে অর্থ এবং কর্মের কোনো চিন্তা করতে হবে না, অর্থাৎ আর্থিক দিক দিয়ে শুভই থাকবে এবং কর্মস্থানে অবশ্যই নানাভাবে আপনি গ্রহণযোগ্য হবেন। তবে আগেই বললাম শরীর আপনাকে ভোগাবে, তাই শরীরের দিক দিয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে। বিদ্যায় বাধা থাকবে না, সন্তান অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াবে। তবে প্রেম এবং বিয়ের ব্যাপারে আজকের দিনে না করে দেওয়াই ভালো মকর রাশির জাতজাতিকাদের। এরপরে যে রাশিটি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি।
কুম্ভ রাশি, আজকের দিনটি অবশ্যই আপনাকে অর্থের চিন্তায় ব্যতিব্যস্ত থাকতে হবে এবং অতিরিক্ত পরিশ্রম করতে হবে। আবার কর্মোপযোগী আপনি যতটা কাজ করবেন সেই অনুসারে অর্থপ্রাপ্তিতে আপনি কিছুটা বাধা লক্ষ্য করবেন, তবে হতাশার কিছু নেই। অন্যান্য দিক শুভই থাকবে, বিদ্যায় কোনো সমস্যা থাকবে না এবং সন্তান অবশ্যই আপনার সঙ্গে ভালো রিলেশন করবে। তবে যে ব্যাপারে অবশ্যই আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে তা হচ্ছে শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে, তাই আজকের দিনে সাবধানে থাকা দরকার। কুম্ভ রাশির জাতজাতিকা, আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন কুম্ভ রাশির জাতজাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি অবশ্যই বিশেষভাবে শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মক্ষেত্রেও শুভ। বিদ্যায় বাঁধা থাকবে না, সন্তানের কর্মপ্রতিভার বিকাশ ঘটবে, সন্তানের রেজাল্ট ভালো হবে। আপনার নিজের অবশ্যই বিদ্যার বাঁধা থাকবে না, তবে শত্রুতা বিষয়ে সাবধান। শত্রুদের সঙ্গে কোনো কারণে অশান্তি হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। আজকের দিনে মীন রাশি, আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মীন রাশির জাতজাতিকা। সুতরাং আজকের এই শুভ বড়দিন অর্থাৎ 25 ডিসেম্বর শুক্রবার 12টি রাশির কী রাশি বলা হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।